তার বন্ধুরা, আজ আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিকে আলোচনা করব। তোমাদের এই ইউটিউব চ্যানেলটিতে স্বাগত। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলেছে না, নাট্যশাস্ত্র তারযুক্ত যন্ত্রকে ড্যাশ বাদ্য বলে বর্ণনা করে। অনবদ্য, সুশির, ঘান ন তাত। নাট্যশাস্ত্র তারযুক্ত যন্ত্রকে আমরা তাঁত হিসাবে বর্ণনা করি। তাঁত। হিন্দু উত্তরাধিকার আইন কবে ভারতে আদিম শাসন ত্যাগ করেছিল? 1956, 1950, 1946 না 1960? হিন্দু উত্তরাধিকারী আইন। ভালো কোশ্চেন। হিন্দু উত্তরাধিকারী আইন, প্রায় জায়গাতেই কোশ্চেনটা রিপিট হয়। এটা আদিম শাসন ত্যাগ করেছিল 1956 সালে। 2005 এর তথ্য অধিকার অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে লাগু হয়। ড্যাশ ব্যতীত সমগ্র ভারতে প্রসারিত হয়েছিল। অর্থাৎ নিচের কোন রাজ্যগুলি ছাড়া বাকি সমস্ত রাজ্যে লাগু হয়েছিল? নাগাল্যান্ড, জম্মু কাশ্মীর, সিকিম না পুডুচেরি? এটা হবে জম্মু কাশ্মীর রাজ্যে বাদ দিয়ে বাকি সব জায়গায় লাগু হয়েছে। যেহেতু জম্মু কাশ্মীর রাজ্যের তখন 370 ধারা অব্যাহত ছিল, তাই সেখানে তাদের নিজস্ব সংবিধান ছিল। নিচের কোন পাহাড়টি মেঘালয়ে অবস্থিত নয়? ডাফলা, জয়ন্তিয়া, খাসি না গারো? নিচের কোন পাহাড়টি মেঘালয়ে 3টা পাহাড় মনে রাখবে, সেটা ওদের জনজাতি দ্বারা পরিচিত হয়: জয়ন্তিয়া, খাসি আর গারো। একমাত্র ডাফলা এই পাহাড়টা মেঘালয়ে অবস্থিত নয়। বাকি এই 3টা পাহাড় মেঘালয়ে অবস্থিত। তাপ স্থানান্তরণ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিকিরণ তাপ শূন্যস্থানে কার্যকর নয়। কালো পৃষ্ঠ বা রং পরিবেশ থেকে সর্বাধিক তাপ শোষণ করে। তাহলে বিকিরণ কি শূন্যস্থানে কার্যকর নয়? এটা ভুল। বিকিরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। বিকিরণ শূন্যস্থানেও কার্যকর হয়। তাপ পরিবহনের 3টা নিয়ম: পরিচলন, পরিবহন আর বিকিরণ। তো বিকিরণে শূন্যস্থানের মধ্যেও কার্যকর হয়, তাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কালো পৃষ্ঠ বা রং পরিবেশ থেকে সর্বাধিক তাপ শোষণ করে, একদম ঠিক। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র 2। হাইডাসপিসেস যুদ্ধ কোন 2 রাজা করেছিলেন? চন্দ্রগুপ্ত ও ধননন্দ, অশোক ও মহাপদ্মনন্দ, মিহিরকুল ও যশোধবর্মন না আলেকজান্ডার এবং পোরাস? এটা করেছিল আলেকজান্ডার আর পোরাস। ঝিলাম নদীর তীরে হয়েছিল, তাই এর নাম হাইডাসপিসেস যুদ্ধ। নিচের মধ্যে কে প্রথম গুপ্ত শাসক যিনি মহারাজা ধীরাজ? এটা ভুল আছে, এটা মহারাজা ধীরাজ হবে। মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না রামগুপ্ত? এটা করেছিল চন্দ্রগুপ্ত প্রথম। চন্দ্রগুপ্ত প্রথম মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিল। চৈতন্য, যিনি শ্রী গৌরাঙ্গ নামেও পরিচিত, তিনি একজন জনপ্রিয় বৈষ্ণব সাধক এবং ড্যাশের সংস্কারক। চৈতন্য, যিনি শ্রী গৌরাঙ্গ নামেও পরিচিত, তিনি একজন বৈষ্ণব সাধক ছিলেন এবং নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সংস্কারক, সমাজ সংস্কারক তিনি ছিলেন।
সংবিধানের 52তম সংশোধন আইন 1985 দ্বারা সংযোজিত ভারতের সংবিধানের তপশিলিটি সংসদ বা বিধানসভা বা রাজ্যের বিধানসভা পরিষদের সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তির অযোগ্যতার সাথে সম্পর্কিত। কত নম্বর? 1985 দ্বারা সংশোধিত সংবিধানের তপশিলিটি সংসদ বা বিধানসভা বা রাজ্যের বিধানসভা পরিষদের সদস্য হওয়ার জন্য সম্পর্কিত, সেটা হচ্ছে দশম অর্থাৎ 52তম সংবিধান সংশোধন দলত্যাগ বিরোধী আইন। 52তম সংবিধান সংশোধন হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। ভারতের সংবিধানের কোন ধারাতে ভারতীয় সংসদে মন্ত্রী পরিষদের ভূমিকা ও দায়িত্ব বর্ণনা করা হয়েছে? এখানে অ্যান্সার তো চলে এসছে, ধারা 74। তাহলে ধারা 74ই বলা হয়েছে যে ভারতীয় সংসদের মন্ত্রী পরিষদের ভূমিকা ও তাদের দায়িত্ব। আচ্ছা, দশম ভারতীয় সংবিধানে নিচের কোন ধারাতে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার অধিকারের কথা বলা হয়েছে? সেটা বলা হয়েছে 16 নম্বর আর্টিকেল, এটাতে বলা হয়েছে। কদম বাঁধটি কদম নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কদম এই বাঁধটি গোদাবরী নদীর সংযোগস্থলে অবস্থিত। গোদাবরী নদীর সংযোগস্থলে এটা অবস্থিত। কোন সংশোধনীর অধীনে গোয়াকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল? 71তম, 56তম, 52তম, 61তম? অ্যান্সার এখানেও দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গোয়াকে একটা পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। একটি নতুন উদ্ভিদ সম্পর্কে সেহাজের পর্যবেক্ষণ হলো যে এর কাণ্ড মোমের স্তরযুক্ত পুরু এবং শিকড়গুলি খুব গভীর, উদ্ভিদটির সঠিক আবাসস্থল চিহ্নিত করে। মরুভূমি, পর্বত, জল না তৃণভূমি? আমরা মরুভূমির উদ্ভিদে দেখি কাঁটাযুক্ত থাকে এবং তাদের পাতাগুলো মোমের পুরু আস্তরণে, যাতে বাষ্পমোচন কম হয়। ঠিক, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।